আমার কপালের মধ্যে জোরে একটা আঘাত করে। কপালে কি করে, কথা বুঝতেছেন আমার? কপালে আগে একটা থাপ্পড় দেন, তারপরে ভিক্ষা দেন। তো বাচ্চা হারুনুর রশিদ চিন্তা করে, ভিক্ষুক তো জীবনে অনেক দেখলাম, এরকম আনকমন ভিক্ষুক তো দেখি নাই কখনো। ভিক্ষা দেওয়ার আগে কপালে থাপড় দিতে কয়, দিছে থাপড়, আচ্ছা ঠিক আছে যা। উনি সারাদিন চিন্তার মধ্যে পড়ে গেলেন, ব্যাপার কপালে থাপ্পড় দিতে বললো কেন, রহস্য তো অবশ্যই আছে। পরের দিন ডাকাইছে রাজ দরবারে, গিয়ে বলতেছে কি ব্যাপার, কপালে থাপ্পড় দিতে বললো, কারণটা কি, ঘটনা শুনবেন? বলে হ্যাঁ ঘটনা শুনতে চাই। ভিক্ষুক বলে, আমি এই বাগদাদের একজন বড় ব্যবসায়ী ছিলাম, এত বড় ব্যবসায়ী ছিলাম, আমার মালামাল বহন করার জন্য 40টা উট লাগতো। তো আমি একবার 40টা উট বহন করে মালামাল নিয়ে সিরিয়ায় গেলাম ব্যবসা করার জন্য। মাল বিক্রি করে ফিরতি পথে যখন আসতেছিলাম, এমন সময় হঠাৎ পানি তৃষ্ণা লাগলো, একটা গাছের নিচে বসলাম। গাছের নিচে বসার পরে দেখলাম ওখানে একজন ভিক্ষুক বসে আছে। ওই ভিক্ষুকে তার জীবনের বক্তব্য দিতেছে। ভিক্ষুকটা বসে থাকার পরে আমার কাছে কিছু পানি চাইলো, খাবার চাইলো। আমি তাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিলাম, পানি দিলাম। ভিক্ষুকটা আত্মতৃপ্তি লাভ করলো, আমার প্রতি খুশি হয়ে গেল। আমি তাকে কিছু ভিক্ষাও দিলাম। এবার ভিক্ষুক আমাকে বলল, ও আল্লাহর বান্দা, আপনি আমাকে এই উপকার করেছেন, তবে আপনাকে আমি একটা উপকার করতে চাই। বলে কি উপকার? ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পিছনে পাদদেশে অনেক ধন সম্পদ, লুকায়িত ধন সম্পদ আছে, খনিজ দ্রব্য আছে। আপনি ইচ্ছা করলে সেখান থেকে মালামাল নিতে পারবেন। তো ব্যবসায়ী চিন্তা করে, যেহেতু সে এক সম্পদের সন্ধান দিছে, তো আমার উটও খালি, মাল বিক্রি করে ফিরতে পথে খালি উট নিয়ে আসতেছি, তো ভিক্ষুকের কথা অনুযায়ী যাই, সেখানে ধন সম্পদ নেই। তো ভিক্ষুক আর সেই ব্যক্তি, ওই ভিক্ষুক যে আপনার বাচ্চা হারুনুর রশিদের কাছে তার বক্তব্য পেশ করতেছে, তো আমরা দুজনে গেলাম। তো পাহাড়ের পিছনে যায় দেখলাম এত পরিমাণ ধন সম্পদ, 200 উট বোঝাই করলেও সেই ধন সম্পদ কমবে না। তো ভিক্ষুককে আমি বললাম, ঠিক আছে তুমি 20 উট বোঝাই করো, আমি 20টা উট বোঝাই করি। তো নিজেদের ইচ্ছা মতো ধন সম্পদ সেখান থেকে বোঝাই করে আপনার ফিরতি পথে যাইতেছিলাম, যার যার পথে, সে তার দেশে যাবে, আমি আমার দেশে যাব। তো যখন বের হব সেই গর্ত থেকে দেখলাম ভিক্ষুক কেমন যেন ছোট্ট একটা কৌটার মতো একটা কি যেন কুড়িয়ে নিল, তার আস্তিনের মধ্যে লুকিয়ে নিল। তো যাইতে যাইতে আমরা আবার আরেক জায়গা আরাম করার জন্য বসলাম। আমার ভিতরে শুধু এই মালের লোভটা কাজ করতেছিল। কিভাবে আমার ভাগে যেহেতু 20টা উট, আর এই ফকিরের ভাগে 20টা উট, একজন ফকির মানুষ এত বড় লোক হয়ে যাইব, এত ধনী হয়ে যাইব, ভিতরে একটা হিংসা কাজ করতেছিল। আমাদের সমাজে আছে না নাই? একজন মানুষ যদি ভালো থাকে, তাইলে পাশের দোকানদার পছন্দ করে না, এটা তারা কেমনে ল্যাং দিয়ে নিচে নামাইব এই চিন্তা করে, আছে কি না? তো চিন্তা করে যে আমার 40টা উট তো আমার, তারে 20টা দিয়ে দিছি, সে আমাকে এই সম্পদের খোঁজ দিছে। তাই তো ফকির মানুষ, সে সম্পদ দিয়ে কি করবে? আমি তারে বললাম, এই তুমি তো ফকির মানুষ, তোমার এই সম্পদের এত সম্পদের দরকার নাই, ওইখান থেকে 10টা আমারে দিয়ে দাও। তো ফকির নিঃস্বার্থে রাজি হয়ে গেছে, ঠিক আছে নেন। তার ভাগে 30টা, তার ভাগে 10টা। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করে, এই 10টা দিয়ে করি, এই 10টা আমারে দিয়ে দাও। ঠিক আছে নেন। এখন 40টা তার ভাগে আসছে, ফকির আগের মতো হয়ে গেছে। তো ফকির বলতেছে, সম্পদ তো আমি আপনাকে এটা ঠিকানা দিলাম, আপনি চাইলেন সব দিয়ে দিলাম, আমার কোনো অসুবিধা নাই, আপনি আপনার পথে যান, আমি আমার পথে যাই। তো সে 40 উট বোঝাই মাল নিয়ে তার বাড়িতে যাইতেছে। এমত অবস্থায় তার মনের মধ্যে খেয়াল আসলো, লোভ কাকে বলে দেখেন। ওই যে মানুষ একটা কথা বলে, লোভে পাপ, পাপে কি মৃত্যু। লোভ কখনো মানুষকে সুখী হতে দেয় না, এটাই বাস্তবতা। লোভ কখনো মানুষকে সুখী হতে দেয় না। তো ওই ফকির চিন্তা করে যে তার কাছে ছোট্ট একটা কৌটা দেখলাম, সে গোপনে এটাকে গোপন করে ফেললো। নিশ্চয়ই এই 40টা উট বোঝাই যে পরিমাণ মালামাল আছে, তার চেয়ে মনে হয় ওই কৌটাটা দামি হবে। আবার পুনরায় ব্যাক করে সেই ফকিরের খোঁজে যাইতেছে, দেখতেছে সেই ফকির এক গাছের নিচে বসে আরাম করতেছে। ডাক দিয়ে বলে, ফকির 20 উট বোঝাই করে আমার সাথে সম্পদ নিয়ে আসছো, সেগুলো আমি নিয়ে নিলাম, কিন্তু আমি খেয়াল করে দেখলাম তুমি ওই গর্ত থেকে একটা কৌটা নিয়েছো এবং গোপনে সেটা গোপন করে ফেলছো তোমার আস্তিনের মধ্যে, পকেটের মধ্যে। কি ব্যাপার, ওইটার মধ্যে কি আছে?
ফকির তো যেহেতু সাধারণ মানুষ, একেবারে সাদাসিধে মানুষ, গ্রামের সরল মানুষ, ফকির বলে এই কৌটাটার মধ্যে এমন একটা মেডিসিন আছে, এই মেডিসিন দিয়ে আমি যখন ডান চোখে লাগাই তখন দেখতে পাই যে মাটির নিচে অভ্যন্তরে কোথায় কোথায় গুপ্তধন লুকিয়ে আছে দেখা যায়, আর বাম চোখে যদি লাগাই তাহলে দুনো চোখ অন্ধ হয়ে যাবে। দাও দিছে, ডান চোখে লাগানোর পরে হ্যাঁ দেখতেছে কোথায় কোথায় গুপ্তধন আসে, সব কিছু দেখা যায়। তো দেখে দেখে কোন জায়গায় গুপ্তধন আছে সব দেখতেছে। ফকির বলে দিছে খবরদার, কৌটাটাও যেহেতু তুমি নিছো, খবরদার এই মেডিসিনটা তুমি কিন্তু বাম চোখে লাগাইও না, দুনো চোখ অন্ধ হয়ে যাবে। সেই লোভী সেই ব্যবসায়ী চিন্তা করে মনে হয় এটাও মিথ্যা কথা, এটা মনে হয় সত্য কথা না। তো ফকিরের কথাকে উড্ডু করে বাম চোখে লাগানোর সাথে সাথে দুনো চোখ অন্ধ হয়ে গেছে। লোভের ফলাফল আছে না নাই? লোভের ফলাফল আছে না নাই? চোখ অন্ধ হয়ে রাস্তার মধ্যে বসে আছে। ফকির ডাক দিয়ে বলে, এই লোভী ব্যবসায়ী, তোমার বারবার বারবার নিষেধ করেছি, আমার কথা শোনো নাই, এখন দুনো চোখ অন্ধ নিয়ে রাস্তার মধ্যে বসে থাকো। আর তোমার ভাগে যে 40টা উট ছিল, তোমার ভাগে 20টা ছিল, আমার ভাগে 20টা ছিল, তুমি আমার কাছ থেকে চেয়ে 20টা নিয়ে নিয়েছো। তোমার সামনে থেকে তোমার 40টা উট তোমার সামনে থেকে আমি নিয়ে আমার বাড়ির পথে হাঁটতেছি। বৈশা বৈশা কান্দে। তো কিছুদিন পরে আপনার ওইখান দিয়ে এক ব্যবসায়ী কাফেলা যাইতেছে, বলে ভাই আমি অন্ধ হয়ে গেছি, সব শেষ, নিঃস্ব অসহায়, একেবারে রিক্ত হস্ত, আমারে দয়া করে আমার বাড়িতে পৌঁছে দাও। সেই যে বাড়িতে আসছি, আসার পরে মনে চাই না যে জীবনে বেঁচে থাকবো, এখন ভিক্ষা করা ছাড়া কোনো পথ নাই। তো ভিক্ষায় যেহেতু নেমেছি, এই জন্য চিন্তা করলাম, যেহেতু জীবনে লোভ করেছিলাম, এজন্য যে যে আমাকে ভিক্ষা দিবে আমি সব সময় ওই যে ভিক্ষা দিবে তার হাত থেকে একটা থাপ্পড় খাওয়া নিয়ত করছি। জীবনে যে লোভ করেছিলাম ওই লোভের যাতে ফলাফল আমি পাই, ওই লোভের আপনার পাপের প্রায়শ্চিত্ত যাতে হয়, এই জন্য আপনাকে আমার কপালে থাপ্পড় দিতে বলেছি। সুবহানাল্লাহ পড়েন। লোভের ফলাফল আছে। রাষ্ট্রীয় সম্পদ অর্জন করে আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে গেছেন, খাইতে পারবেন না দৈনিক 1500 টাকা, ব্যাংক ভরে আপনার বিদেশেও টাকা পাচার করেন, মনে করছেন এগুলো সম্পদ, এগুলো আপনি হজম করতে পারবেন না। পর্যন্ত ওই ফকিরের মতো অন্ধ হইয়া রাস্তায় ভিক্ষার থালা নিয়ে নামতে হবে, ঠিক না বেটি? আমরা সেটা নিশ্চয়ই দেখতেছি। কোটি কোটি টাকার মালিক, প্রাইভেট ছাড়া মার্সিডিজ গাড়ি ছাড়া চলে না, BMW গাড়ি ছাড়া চলে না, বাসায় এসি, গাড়িতে এসি, বাথরুমেও, ঠিক না বেঠিক? হাওয়ার আপনার পালা বদল হয়। এখন এমন ভাবে ধরা গেছে মানুষ উপর থেকে, এসি তো দূরের কথা, মানুষ ডিম ফিকা মারে, ঠিক না বেঠিক? রাগ করতেছেন না আমার কথা? সম্পদ মানুষকে সুখ দেয়, সুখ দিতে পারে একমাত্র আল্লাহর হুকুম, ঠিক না বেঠিক? আল্লাহর হুকুমের বাইরে গিয়ে সম্পদ কামাইছেন, সেই সম্পদ আজকে অজগরের মতো কপালের মধ্যে ধ্বংসন করতেছে, ঠিক না বেঠিক? অবৈধভাবে সম্পদ যদি অর্জন না করতেন তাহলে মাছের টলারে চোরের মতো বাঁধতো না মিয়া। বুঝাইতে পারি না এই কথা? অবৈধভাবে যদি সম্পদ অর্জন না করতেন, মানুষের উপরে যদি জুলুম নির্যাতন না করতেন, তাহলে মাছ ছাড়া হাতে হাত বাঁধতো না, পিটাইতো না। তার চেয়ে আমি মনে করি একজন রিক্সাওয়ালার মান সম্মান বেশি আছে। এত বড় লোক, তত বড় লোক, প্রভাবশালী ব্যক্তি, যাদের কথায় হাজার হাজার মানুষ খুন হয়, যাদের কথায় আইনের লোক চলে, যাদের কথা আইন শৃঙ্খলা বাহিনী নিরপরাধ মানুষের বুকে গুলি চালায়, আজকে জেলখানার মধ্যে চোরের মতো বন্দী। আল্লাহর বিচার আছে না নাই? শিক্ষা নেন, শিক্ষা নেন। মনে করতেছেন আমি বাইচে গেছি, আমি তো অল্প কামাই, আমি অল্প সম্পদ কামাই, মানে অবৈধভাবে অল্প কামাই, আমার মনে আল্লাহ ধরব না। আল্লাহর দৃষ্টি সব জায়গায় আছে না নাই? ওই সমস্ত রাগব বোয়াল থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। ওই সমস্ত বড় বড় শয়তানগুলো থেকে আমাদেরও শিক্ষা নেওয়া দরকার। ওরা যেমন অবৈধ সম্পদ অর্জন করে আজকে জেলখানায় মানুষের ডিমের আপনার কি বলে, মানুষের অপমান, লাঞ্ছনা এবং গঞ্জনার আপনার যত রকমের গালিগালাজ তারা শুনতেছে,
অবৈধ সম্পদ অর্জন করার কারণে, লোভ থাকার কারণে। মানুষ তো এই যে দুর্নীতি করে, আইনের পোশাক পরে বেআইনি কাজ করে, যা কিছু করে দেখতেছেন, রাষ্ট্রের ক্ষমতায় থেকে যত অন্যায় করে, অন্যায়ের মূল উৎস একটা, সম্পদের লোভ। ঠিক না বেঠিক? পুলিশরা যে অন্যায়ভাবে গুলি চালায়, হাওয়া চালায়, অন্যায় সম্পদের কারণে, টাকার কারণে। ঠিক না বেঠিক? তাহলে এত টাকা তুমি কামাইলা বেগমপাড়ায় বাড়ি করে, বিদেশে বেগমপাড়া নামে এক জায়গা বানাইছে, সেখানে বাড়ি করে, বিভিন্ন জায়গায় রিসোর্ট বানাইছে, সুখের কোনো অভাব নাই, মুহূর্তের মধ্যে সব সুখ ধুলিস্বাদ। ঠিক না বেঠিক? সব কিছু পারে কে? আল্লাহর বিচার আছে না নাই? আল্লাহর বিচার আছে। এগুলো দেখলে আপনারা তো কোরআনের মধ্যে এবং রসুলের হাদিসে, ইতিহাসে শুনেছেন ফেরাউনের পতন, নমরুদের পতন, হাজ্জাজ বিন ইউসুফের পতন, মঙ্গল খা, চেঙ্গিস খার পতন শুনেছেন এবং তাদের করুণ পরিণতি শুনেছেন, দেখেন নাই? আর এই জমানায় 2024 সালে এসে স্বৈরাচার এক সরকারের পতনের মাধ্যমে ঈমান আরো বৃদ্ধি পেয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহর বিচার যে আছে এটা নিজ চোখে দেখলেন, এখন থেকে ভালো হয়ে যান। অবৈধ পন্থায় যারা সম্পদ অর্জন করেন, অবৈধ পন্থায় যারা আছেন, লোভ যাদের ভিতরে কাজ করে, তাদের পরিণতিই কিন্তু এরকম হইতে পারে। এজন্য আগে থেকেই কি সাবধান, আগে থেকেই সাবধান। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন।